গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আজকে শনিবারে তোমাদের সাথে কথা বলতে। আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই একদম রান্নাঘরে চলে এসেছি, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আমার দাদা আজকে একটু কাজে বেরোবে, তাই জন্য এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে। বাঁধাকপির তরকারিটা প্রায় হয়েই এসছে। আরে 7:30টায় ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে রান্নাঘরে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ বাঁধাকপি হতে তো একটু সময় লাগে। আর এইদিকে আজকে ভাবছি একটু করব নিরামিষে, এরকম মুগ ডাল দিয়ে আর এই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি। কারণ এই শীতকালটাই তো একটু খিচুড়ি খেতে ভালো লাগে, শীতের বিভিন্ন সবজি দিয়ে। তারপর গরমকাল আসলে তো আর খিচুড়ি খেতে অতটা ভালো লাগে না। আবার তো সরস্বতী পুজোর দিনকে আবার খিচুড়ি করবো, খিচুড়ি ফুলের চাটনি। আর এই খিচুড়ির কথা বলতে একটা মনে পড়লো, আমাদের সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠলেই যদি খিচুড়ি কথাটা শুনলে কিন্তু মানে খিচুড়ি কথাটা মুখ দিয়ে বলা যাবে না। আর খিচুড়ি কথাটা সকালবেলা ঘুম থেকে উঠে শুনলেই যেন মনে হবে সারাদিনের কাজকর্মে সব গোলতাল পাকিয়ে যাবে। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে খিচুড়ির পরিবর্তে বলতে হবে চালে যাবে। হ্যাঁ, এই কথাটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে। আমাদের শ্বশুরবাড়ির এখানে সবাই মানে যে সকালবেলা খিচুড়ি কথাটা বলা যাবে না। উফ বাবা, এই যে আমার ছেলে জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলো, এখনও একটু ঝিমোচ্ছে। কটা বাজে? 9:45 বাজে। অবশ্য ওর দোষ নেই, কাল রাতে একটু অনেকক্ষণ পড়াশোনা করেছে। আজকে আবার স্যারের কাছে পড়তে যাবে 10টার সময়। আর এদিকে তোমার দাদারও চা খাওয়া হয়ে গেছে, একটু পরে স্নান করে বেরোবে। তো চলো ঝটপটটা খিচুড়িটা বসিয়ে দিই, নাহলে আবার দাদার বেরোতে দেরি হয়ে যাবে। এখানে গরম গরম খিচুড়িও হয়ে গেছে। খিচুড়ি এখন সকালবেলা শুধু একটু আলু ভাজা করে দিয়েছি। গরম গরম খিচুড়ি খেয়ে দাদার নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কেমন হয়েছে খিচুড়িটা? ভালোই। শুধু চাটনিটাই হয়নি, এত সকাল সকাল আর চাটনি করতে উঠতে পারলাম না। আর কালকে ফ্লিপকার্ট থেকে এরকম স্টিলের দুটো বোতল আনিয়েছি। এটা হচ্ছে কোন কোম্পানি দেখি, নির্লনের দুটো বোতল, স্টিলের বোতল। বোতলগুলো বেশ ভালো হয়েছে। এবার থেকে ভাবছি, হ্যাঁ কি বলছো? এবার থেকে ভাবছি সব প্লাস্টিকের বোতলগুলোকে ক্যান্সেল করে দেবো, কারণ প্লাস্টিকের বোতলে তো জল খাওয়া ভালো না। প্লাস্টিকের বোতল ক্যান্সেল করে এরকম স্টিলের বোতলই ব্যবহার করব। দুটো এনেছি, আরও 4টে অর্ডার করে দিয়েছি। এখন ডাক্তাররা বলছে প্লাস্টিকের জিনিস একদম ব্যবহার করতে বারণ করছে, যতটা সম্ভব অ্যাভয়েড করতে বলছে। কিন্তু প্লাস্টিকের সঙ্গে আমরা এমনভাবে জড়িয়ে গেছি, সেটা একটুখানি করাটা একটু আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু ঠিকই পারবো। আর বিশেষ করে জলের বোতলটা বলছে প্লাস্টিকেরটা ব্যবহার না করতে, কারণ জলের সাথে প্লাস্টিকের জলের বোতল ব্যবহার করলে নাকি ক্যান্সার বা বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তাই জন্য চেষ্টা করছি প্লাস্টিকের বোতল ছেড়ে স্টিলের বোতল ব্যবহার করতে। তার প্রথমে একসাথে 4টে বা বেশি করে বোতল অর্ডার করিনি, কারণ অনলাইনে তো কেমন হবে না হবে, তাই জন্য প্রথম দুটোর একটু ট্রায়াল দিয়ে নিলাম। দেখলাম ভালোই, কোনো লিকেজ টিকেজ কিছুই করছে না। এই যে এরকম ভেতরে একটা রাবারের গাস্কেট আছে। তা নির্লন কোম্পানির বোতলগুলো কিন্তু মুখটাও বেশ বড়, ভেতরটা পরিষ্কার করতে বেশ সুবিধা হবে, কারণ আমাদের এখানে তো জলের ভালো আয়রন, ভেতরে একটা সাদা দাগ পড়ে যায়। এই জন্য আরও বড়ো মুখওয়ালা এনেছি, কিন্তু জল খাওয়ার সময় একটু সাবধানে খেতে হবে যাতে গায়ের মধ্যে ছলকে পড়ে না। দাদাও এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে এখন জুতো পরছে, টুলের মধ্যে একটু বসে জুতোটা পরে, না হলে দাঁড়িয়ে পড়তে খুব অসুবিধা হয়। একটু আগে ছেলেও বেরিয়ে গেল। হুম, সবাই বেরিয়ে গেল, এখন বাড়ি পুরো ফাঁকা। আর ওইদিকে দেখো আমার ঘরের অবস্থা কি। সকালে এখনো ঘুম থেকে উঠে ঘরে এসে কিছু গুছোতে পারিনি, জাস্ট মশারিটা শুধু ভাঁজ করে গেছি। আর এরকম শীতকালের বিছানা কি অবস্থা।
আর এদিকে সকালবেলা খাওয়া দাওয়া করেছে, তার সব বাসনপত্র পড়ে আছে। এই যে রান্নাঘরের এখন এই অবস্থা, কিছু বাসন ধুয়েছি। আর এই বাসন মাজা বা ঘরের সব যাবতীয় কাজকর্ম আমিই করি, কারণ কাজের লোক রাখা খুব হ্যাপা। কাজের লোক আসলে মানে এমন করবে, আমাদের কাছে এসে এমন বলবে, কটা লোক বৌদি, আমি কিন্তু মাসে 4টে ছুটি নেব। ভাবলাম দূর তালিকা, দরকার নেই, কখন আসবে ওদের কাজের কোনো আসার কোনো টাইমের ঠিক নেই। তার থেকে বাবা হাত পা বেঁচে আছে, নিজের কাজ নিজে করি। আর বাসনপত্র তো জমিয়ে রাখি না, অল্প বাসন থাকতে থাকতে যখন যে বাসন হয় সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি, তাতে আমার কোনো অসুবিধা হয় না। আর সাধারণত তো তোমাদের দাদা আর আমার ছেলে তো সব সকালবেলা প্রায় 9টার মধ্যে সব বেরিয়ে যায়, আবার ছেলে আসবে 2:30-এর সময়। সারাদিন পুরো আমি বাড়িতে একা, কত আর কাজ করব, কত ঘর আর পরিষ্কার করব। আর বেশিক্ষণ তো মোবাইল দেখতেও ভালো লাগে না। এই জন্য আমি ঠিক করেছি নিজের কাজ নিজে করব। আর যখন কোনো সময় একটুখানি শরীরটা খারাপ লাগে বা একটু কিছু অসুবিধা মনে হয়, কারণ রোজ দিন তো শরীর সমান যায় না, তখন দাদা একটু হেল্প করে দেয়। ওমা কি করছো? হ্যাঁ এই তো দেখ না, চাটনি করছি। নিয়ে এদিকে ওই চাটনির ফোড়নটা পুড়ে গেল। সকালে খিচুড়ি করেছি, বলি বাবা কি হাওয়া নিয়ে। সকালে খিচুড়ি করেছি না, খিচুড়ির সাথে চাটনি না হলে একটু ভালো লাগে বল। এইভাবে চাটনি মিশিয়ে দিলাম। দেখ এই টমেটোটা কাটা হয়নি এখন, একটু ঝটপট দিয়ে দিই। চাটনিটা হয়ে গেলেই তো খেতে দিয়ে দেবো। হ্যাঁ যা স্নানে যা। খিচুড়ির সঙ্গে চাটনি না হলে ঠিক জমে না, তাই এখানে করছি টমেটোর চাটনি। তার সঙ্গে খেজুর, আমসত্ত্ব, কিশমিশ দিয়েছি। আর চাটনিটা করছি এরকম গুড় দিয়ে, কারণ আমি সব রান্নাবান্না মোটামুটি গুড় দিয়ে করি। আর যে এরকম একটা জেকের গুড় কিনে এনেছিলাম, এটা হচ্ছে অর্গানিক জ্যাগারি পাউডার। এই গুড়টাই আমি সব রান্নাতে দিই, কারণ এখন ডক্টররা বলছে যে চিনি হচ্ছে হোয়াইট পয়জন, যতটা পারবে চিনি অ্যাভয়েড করতে। তা রান্নাতে আমি বেশ অনেক দিন ধরেই চিনি বন্ধ করে দিয়েছি, তার বদলে এই গুড় ব্যবহার করি। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আজকে কিন্তু দুপুরে খিচুড়ি ঘুম দিয়েছি, আজকে কিন্তু ভাত ঘুম নয়, খিচুড়ি ঘুম দিয়ে এবার বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। এখানে একটুখানি বাদাম ভেজে নিচ্ছি। এই বাদাম বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে না এটা পুড়ে যাবে। এই বাদামটাকে কড়াই থেকে তুলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। দেখো এখানে দেখো বাদামটা আমার ভাজা হয়ে গেছে, আর কড়াইতে বেশ কিছুটা তেল রয়েছে। এতটা তেল তো লাগবে না, কিছুটা তেল কমিয়ে রাখবো। এতটা তেল দিয়ে যদি মুড়িটা ভাজি, তাহলে মুড়িটা একদম তেল তেলে হয়ে যাবে। অল্প একটু তেল রাখলেই হবে। তো কিছুটা তেল তুলে নিই, আরও তেল কমাবো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দাদাও চলে এসছে। এবার এই কড়াইয়ের মধ্যে একটুখানি কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুড়িটাকে ভাজবো। এখানে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এরকম গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কারি পাতাটা দিয়ে দিয়েছি, এটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি মুড়িটা দিয়ে দেবো। একটু বেশি করে মুড়িটাকে ভেজে রাখবো, করে একটা কন্টেনারে করে রেখে দেবো। যখন মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করবে চায়ের সাথে, তখন এটা খাবো। এর সঙ্গে কিন্তু নিমকি দেবো, ঝুরি ভাজা দেবো। কিছুটা ঝুরি ভাজা দিয়ে দিলাম।
পুরোই মুড়িটাকে কিন্তু ভাজতে হবে পুরো লোতে, গ্যাসটাকে লোতে রেখে ভাজবো। আর আগে থেকে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এইরকম মুড়ি ভেজে কিন্তু আমি যখন হরিদ্বার গিয়েছিলাম তখন নিয়ে গেছিলাম। মুড়ি মুড়ি ভাজাটা কিন্তু আমার ট্যুরের সময় খুব কাজে দিয়েছে। দাদা বললো যে তুমি এটা যে করে এনেছো বুদ্ধি করে, খুব কাজের কাজ করেছো, খেতেও বেশ ভালো লাগে। আর একটু নাড়াচাড়া করবো কড়াইতে, নাড়াচাড়া করে ঠান্ডা হলে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে ভরে রাখবো। যেমন মুড়ি ভাজা করে নিয়ে গেছিলাম হরিদ্বারে, মুড়ি ভাজা, আমার লঙ্কা আছে, দেখে খাবে। 3টে জায়গার কার ওটা গুড্ডুর আছে, গুড্ডু পড়া হয়ে গেলে খাবে। ওটা চাপা দিয়ে রাখি, পড়াতে দেরি আছে তো। চাপা দিয়ে রাখি, পরে দরকার হয় না গরম করে দেবো। আজকে ডিনারে হচ্ছে গরম গরম লুচি, আর সঙ্গে আছে গুড়ের রসগোল্লা। এই গুড়ের রসগোল্লাগুলো কিন্তু অন্নপূর্ণা থেকে এনেছো, খুব ভালো খেতে, টেস্ট মানে দারুণ টেস্ট। হালকা ওটা গরম করে আনি, তাহলে ভালো লাগবে। হচ্ছে এরকম গরম লুচি, ঘুগনি, আর সঙ্গে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে নতুন গুড়ের রসগোল্লা। হ্যাঁ, শনিবার বলেই তো সকালে তোমাদের খিচুড়ি খাইয়েছি, এখন লুচি না খেলে হবে? আমাদের ডিনার হয়ে গেছে, আর এখানে দাদা অ্যাকোয়াগার্ড থেকে জল ভরতে আমাকে একটু সাহায্য করে দিল। আর এইদিকে আমি করছি ব্রাশ। খাওয়া দাওয়া হয়ে গেছে, তা এখন ব্রাশ করব। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কাল মর্নিংয়ে। কাল তো সানডে, একটু দেরি করে ঘুম থেকে উঠবো, তাও বেশি দেরি করে ওঠা যাবে না, বেশি দেরি করে উঠলে তো ছেলের পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। আমরা যতক্ষণ ঘুমাবো ও আমাদের সাথে ততক্ষণই ঘুমাবে, এই জন্য আমাদের তাড়াতাড়ি উঠতেই হবে। তাহলে গুড নাইট।